নমস্কার, আমি জয়দেব। অনলাইন সাহায্য চ্যানেলে আপনাদের স্বাগত। এসএসসি যে 25,271 কনস্টেবল নিয়োগ করবে 6 কেন্দ্রবাহিনীতে, তার আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি আজকের এই ভিডিওতে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চলুন দেখে নেওয়া যাক এর অফিসিয়াল ওয়েবসাইটটি। তার জন্য প্রথমে আপনাদের যেতে হবে গুগল ক্রোমে এসে এসএসসির অফিসিয়াল সাইটটি আমরা ইনপুট করব, ssc.nic.in। দেখুন এসএসসির অফিসিয়াল পেজটি খুলে গেছে। এখানে 17 জুলাই একটি নোটিফিকেশান বেরিয়েছিল, আপনারা নিশ্চয়ই সেটা দেখতে পাচ্ছেন। 17 জুলাই যে নোটিফিকেশানটা বেরিয়েছিল তাতে লেখা আছে, নোটিশ অফ কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস NIA SRF অ্যান্ড রাইফেলম্যান ইন আসাম রাইফেল এক্সামিনেশন 2021। চলুন তাহলে এর পিডিএফটি আমরা ডাউনলোড করে নিই। দেখুন ডাউনলোড হয়ে গেছে, পিডিএফটি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আপনারা। দেখুন প্রথমেই দেওয়া আছে ডেটস ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান 17/7/21 টু 31/8/2021। লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর রিসিপ্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশান 31/8/21 রাত 11:30। লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর মেকিং অনলাইন ফি পেমেন্ট 2/9/2021 রাত 11:30। এবং যারা অফলাইনে চালান হিসেবে পেমেন্ট করতে চান তাদের ডেট 4/9/21 রাত 11:30। চলুন এবং দেখে নেওয়া যাক কোন কোন ক্রাইটেরিয়া এর মধ্যে দেওয়া আছে। প্রথমে দেখবেন পে স্কেল। এখানে পেমেন্ট 3 হিসেবে দেওয়া আছে 21,700 থেকে 69,100। এর মধ্যে আপনারা আরও বিভিন্ন অ্যালাউন্স পাবেন। এরপর দেখুন ভ্যাকান্সির মধ্যে বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, এসএসবি, আইটিবিপি, এআর, NIA, SSF এই টোটাল মিলিয়ে 25,271। তার মধ্যে বিএসএফে আছে 7,545, সিআইএসএফ আছে 8,464, এসএসবিতে আছে 3,806, আইটিবিপিতে আছে 1,431, আসাম রাইফেলে আছে 3,785, SSF এ আছে 240। এই টোটাল 25,271। এরপরে দেখুন এজ লিমিটে যেটা বলেছে 18 থেকে 23 বছর হতে হবে 1/8/21 হিসেবে, এবং
ক্যান্ডিডেটদের 2/8/1998 থেকে 1/8/2003 মধ্যে জন্ম হতে হবে। এখানে এসসি এবং এসটিরা 5 বছরের ছাড় পাবেন, ওবিসিরা 3 বছরের ছাড় পাবেন, এক্স সার্ভিসম্যান যারা আছে 3 বছরের ছাড় পাবেন। এরপর যেটি দেখার তা হলো এডুকেশন কোয়ালিফিকেশন। এখানে এডুকেশন কোয়ালিফিকেশন বলেছে দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাসড ম্যাট্রিকুলেশন অর 10th ক্লাস এক্সামিনেশন ফ্রম আ রিকগনাইজড বোর্ড ইউনিভার্সিটি, অর্থাৎ মাধ্যমিক পাস হলেই চলবে। এরপর দেখুন, যারা এনসিসি করা আছে যাদের, তাদের একটি বিশেষ সুবিধা পাবেন। তারা হলো এনসিসি সি সার্টিফিকেট থাকলে 5% ম্যাক্সিমাম মার্কস পাবেন, এনসিসি বি সার্টিফিকেট থাকলে 3% এবং এনসিসি এ সার্টিফিকেট থাকলে 2% মার্কস পাবেন। এবার দেখুন কিভাবে অ্যাপ্লাই করবেন। প্রথমেই বলেছি এসএসসির ওয়েবসাইটে গিয়ে, এটা হচ্ছে এসএসসির ওয়েবসাইট। এরপর দেখুন আপনাদের কি কি লাগবে। আপনাদের একটি শুধু ফটো আপলোড করতে হবে, যেটি 20 থেকে 50 কেবির মধ্যে হতে হবে এবং জেপিইজি ফরম্যাটে লাগবে, এবং আপনাদের সিগনেচার লাগবে, সেটি হলো 3.5 সেন্টিমিটার থেকে 4.5 সেন্টিমিটার এই ডাইমেনশন লাগবে, অর্থাৎ 1 থেকে 12 কেবির মধ্যে। এরপরে যদি দেখার সেটি হলো লাস্ট ডেট। লাস্ট ডেট দেখতে পাচ্ছেন 31/8/2021 রাত 11:30। যারা আনরিজার্ভ ক্যাটাগরি তাদের অ্যাপ্লিকেশনের ফি 100 টাকা লাগবে। এসসি এসটি এক্স সার্ভিসম্যান তাদের কোনো ফি পেমেন্ট করতে হবে না। ফি পেমেন্ট করা যাবে ভীম ইউপিআই নেট ব্যাংকিং এর মাধ্যমে। এবার দেখুন এক্সামিনেশন সেন্টার। যেহেতু আমরা সাউথ ইস্টার্ন রিজিয়ন, দেখুন সাউথ ইস্টার্ন রিজিয়নের মধ্যে যে এক্সামিনেশন সেন্টারগুলো পড়েছে এবং তার যে কোড সেগুলো দেখুন। এখানে দেখতে পাচ্ছেন হুগলি, কলকাতা, শিলিগুড়ি। আমাদের পশ্চিমবঙ্গের জন্য এই 3টি সেন্টার বরাদ্দ করা হয়েছে।
এবং তার কোডগুলো দেখতে পাচ্ছেন। এরপরে যেটি দেখার স্কিম অফ এক্সামিনেশন। প্রথমেই কম্পিউটার বেসড এক্সামিনেশন হবে, তাতে থাকবে 100টা কোশ্চেন, 100টা নাম্বার। তার মধ্যে থাকবে পার্ট 1, পার্ট বি, পার্ট সি, পার্ট ডি। পার্ট 1-এ থাকবে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং। পার্ট বিতে থাকবে জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস। পার্ট সিতে থাকবে এলিমেন্টারি ম্যাথামেটিক্স। পার্ট ডিতে থাকবে ইংলিশ অ্যান্ড হিন্দি। প্রতিটি কোশ্চেনে 1 নাম্বার করে, অর্থাৎ 25টি করে থাকবে। পার্ট 1-এ 25টি, 25 নাম্বার। পার্ট বি 25টি কোশ্চেন, 25 নাম্বার। পার্ট সি এবং পার্ট ডি 25 করে নাম্বার থাকবে। টোটাল টাইম ডিউরেশন 90 মিনিট। এরপরে চলুন এবার দেখুন কোশ্চিন হবে মাল্টিপল চয়েস টাইপ এবং নেগেটিভ মার্কিং আছে। 0.25 করে কাটবে আপনার পার রং অ্যান্সারের জন্য। এরপর দেখুন সিলেবাস দেওয়া আছে, সেই সিলেবাসে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ের মধ্যে কী কী থাকবে, জেনারেল নলেজ এবং জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে কী কী থাকবে, এলিমেন্টারি ম্যাথামেটিক্সের মধ্যে কী কী থাকবে, এবং ইংলিশ এবং হিন্দির মধ্যে কী কী থাকবে। মিনিমাম আপনাকে 5 সেন্টিমিটার ফুলতেই হবে। আপনারা এই পিডিএফটি ডাউনলোড করার পরে দেখে নেবেন। প্রথমে যেটি হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের মধ্যে থাকবে ছেলেদের বেলায় 5 কিলোমিটার 24 মিনিটের মধ্যে, মেয়েদের বেলায় 8.5 মিনিটের মধ্যে 1600 কিলোমিটার। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের মধ্যে হাইট দেখা হবে। ছেলেদের বেলায় হাইট থাকবে 170 সেন্টিমিটার এবং মেয়েদের বেলায় থাকবে 157 সেন্টিমিটার। যারা এসটি আছে তারা হাইটে ছাড় পাবেন। তাদের বেলায় লাগবে 162.5 সেন্টিমিটার এবং মেয়েদের বেলায় লাগবে 150 সেন্টিমিটার। এরপরে দেখুন চেস্ট। চেস্ট না ফুলিয়ে 80 সেন্টিমিটার। এবার দেখুন মেডিকেল এক্সামিনেশন। ক্যান্ডিডেটস উইল বি শর্টলিস্টেড ফর ডিটেল মেডিকেল এক্সামিনেশন ফ্রম দ্য পুল অফ ক্যান্ডিডেট হু কোয়ালিফাই পিইটি অ্যান্ড পিএইচডি। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টে যে যারা পাস করবেন তাদেরকে মেডিকেল এক্সামিনেশনে ডাকা হবে। এরপর দেখুন যখন আপনার মেডিকেল এক্সামিনেশন হবে সেই সময় আপনার মাধ্যমিকের সার্টিফিকেট দেখাতে হবে এবং ডোমিসাইল সার্টিফিকেট দেখাতে হবে।
যদি আপনার সি সার্টিফিকেট এনসি সার্টিফিকেট থাকে সেটাও দেখাতে পারেন। এরপরে দেখুন মোড অফ সিলেকশন। The recruitment process will consist of computer-based examination and physical efficiency test and physical standard test and medical examination. এরপরে ডকুমেন্ট ভেরিফিকেশন। আনরিজার্ভ ক্যাটাগরি যারা আছেন তারা 35% পালে পাস করবেন এবং এসসি এসটি ওবিসিরা 33% পাস করবেন। এনসিসি থাকলে এবিসি হিসেবে 3টেতে 2 মার্কস, 3 মার্কস এবং 5 মার্কস ভাগ করা আছে। আপনারা প্রেফারেন্স হিসেবে টোটাল 6টি সিলেক্ট করতে পারবেন। এ বি সি ডি ই এফ এভাবে দেখুন ভাগ করা আছে। এতে বিএসএফ, বিতে সিআইএসএফ, ডিতে এসএসবি, ইতে আইটিবিপি, এফতে আসাম রাইফেল, এইচতে এসএসএফ।